শেখ হাসিনা। দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে চান তিনি। এজন্য ভারত সরকারের কাছে দ্রুতই ট্রাভেল পাস চাইবেন। এখন যে বয়স, তাতে সর্বোচ্চ কয়েক বছর বাঁচতে পারেন। দেশে এসে যদি তাকে ফাঁসির মঞ্চ যেতে হয়, তাতেও কোনো কষ্ট থাকবে না বলে মনে করছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শীর্ষ নেতারা। এবং যে অবস্থায় আমার হোক, আমি দেশের মানুষের কাছে আছি, মানুষের কাছে থাকবো। যত দূরেই থাকি, আমার মন, আমার হৃদয় সবসময় ওই বাংলাদেশেই পড়ে আছে, বাংলাদেশের জনগণের কাছেই পড়ে আছে। আমার আজকের অতিথি আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এবং জাতীয় সংসদের সাবেক হুইপ আবু সাইদ আল মাহমুদ স্বপন। জনাব আবু সাইদ আল মাহমুদ স্বপন, আপনাকে স্বাগত আমার আজকের আয়োজনে। আপনাকে ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি সময় দিচ্ছেন, যুক্ত হয়েছেন। যে বিষয়টি নিয়ে মূলত কথা বলবো আজকে, সেটি হচ্ছে শেখ হাসিনা, আওয়ামী লীগ সভানেত্রী, সাবেক প্রধানমন্ত্রী, তিনি ভারতীয় গণমাধ্যমকে একটি সাক্ষাৎকার দিয়েছেন সম্প্রতি। তিনি বলছেন যে মাথা উঁচু করে দেশে ফিরবেন। মানে এরকম কথা তো রাজনীতিবিদদের মুখে শোনাই যায় সবসময়, মাথা উঁচু করে থাকতে হবে, দেশ মাথা উঁচু করে থাকবে, এরকম নানান রকম বক্তব্য। এটি কি আসলে ওই রকম একটা বক্তব্য, নাকি একটা কোনো এটার পেছনে কোনো পরিকল্পনা বা মানে কার্যকর করবার মতো একটা কথা তিনি বলেছেন? দেখুন, বঙ্গবন্ধু কন্যা কখনোই মাথা নত করেননি। তিনি পৃথিবীতে কারো কাছেই মাথা নত করেন না, এটা সবাই জানেন। এটা বাংলাদেশের সকল মানুষ জানে, পৃথিবীব্যাপী সকল মানুষ জানে। তিনি কেবলমাত্র সৃষ্টিকর্তা ছাড়া আর কারো কাছে মাথা নত করেন না। তিনি যদি মাথা নত করতেন, বাংলাদেশের স্বার্থ বিক্রি করতেন, বাংলাদেশের স্বার্থের সঙ্গে আপোষ করতেন, তাহলে তিনি আরো দীর্ঘকাল। মাথা উঁচু করে ফিরব, মাত্র 4টি শব্দ, কিন্তু এই 4টি শব্দের ভেতরে লুকিয়ে আছে 2 বছরের নির্বাসন, লক্ষ কোটি মানুষের প্রশ্ন, একটি দেশের রাজনৈতিক ভবিষ্যৎ। আর শেখ হাসিনা দেশে ফেরার হুঙ্কার যখন দিলেন, ঠিক তখনই ভারত সফরে আসছেন ট্রাম্পের ডান হাত মার্কো রুবিও। ভারতের সবুজ সংকেত আগেই পেয়েছেন শেখ হাসিনা। ভারতের সঙ্গে হাসিনার গোপন চুক্তি প্রকাশ হবে কবে? নিউজটি লিখেছেন এম এ নোমান। চলুন দর্শক, জেনে নেওয়া যাক লিড নিউজটির বিস্তারিত। ভারতের সঙ্গে শেখ হাসিনার করা গোপন চুক্তির বিষয়ে জনমনে ব্যাপক কৌতূহল ও আগ্রহ আছে। ভূ রাজনৈতিক বিশ্লেষক ও রাজনীতিবিদ সহ বিভিন্ন শ্রেণী পেশার নাগরিকরা চাইছেন প্রকাশক আলোচনা পর্যালোচনা হোক। তবু বাংলাদেশের একটি গণমাধ্যম ভারতে অবস্থানরত আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা দেশে ফিরছেন, ডেফিনেটলি দেশে ফিরছেন, এবং দেশে ফিরে তিনি বিচারের মুখোমুখি হবেন এটা নিশ্চিত করেছে। বাংলাদেশের এই গণমাধ্যম বাংলাদেশ টাইমস, তারা আওয়ামী লীগের শীর্ষস্থানীয় কয়েকজন নেতার সঙ্গে কথা বলে তাদের সোর্স অনুযায়ী এই তথ্য নিশ্চিত করছে। তার মানে কি, গ্রেফতার এবং হামলার শিকার হওয়ার ঝুঁকি থাকা সত্ত্বেও আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশে ফিরতে শুরু করেছেন। অনেকে দেশে ফেরার পরে গ্রেফতার হয়েছেন, অনেকে আবার দেশের ভেতরেই আত্মগোপনে আছেন। শেখ হাসিনার নির্দেশনার পর থেকে নেতাকর্মীদের দেশে ফিরে আসার ঢল নানা প্রশ্ন তৈরি করেছে। তবে কি নতুনভাবে সংগঠিত হয়ে আবার রাজনীতিতে সক্রিয় হবে আওয়ামী লীগ? 2024 সালের 5 আগস্টের পর আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক দেশ ছেড়ে পালিয়ে যান। অধিকাংশেরই গন্তব্য ছিল প্রতিবেশী দেশ ভারত। এদের বেশিরভাগই কলকাতায় আশ্রয় নেন এবং এই শহরেই দীর্ঘদিন আত্মগোপনে আছেন বলে জানা গেছে। দলটির নেতারা গণমাধ্যমে জানান, কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত দলীয় কাঠামো পুরোপুরি ভেঙে পড়েছে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নানা মহলে নানা ধরনের আলোচনা বাড়ছে। গত সপ্তাহে তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে দেওয়া অডিও বার্তায় 6 মাসের মধ্যে দেশে ফিরছেন এমন বার্তা দেন। এরপর ভারতের 3টি গণমাধ্যমে প্রকাশিত ইমেল সাক্ষাৎকার প্রকাশিত হয়। সেখানে তিনি শিগগিরই দেশে শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে গত কয়েকদিন ধরে যে গুঞ্জন তীব্র হচ্ছে, তার সঙ্গে আরো কিছু তথ্য বা বক্তব্য, যেভাবে বলি না কেন, পাওয়া গেছে। সেগুলো একটু বাংলাদেশে 5 আগস্টের পর অনেকেই ভেবেছিলেন না যে আওয়ামী লীগ আর কখনো রাজনীতিতে ফিরতে পারবে না, কমপক্ষে 20 বছর লাগবে আওয়ামী লীগ ফিরে আসতে। কিন্তু কি হলো? ঠিক 2 বছরের ব্যবধানে যে কোনো সময়ের চাইতে বাংলাদেশ আওয়ামী লীগ এই মুহূর্তে বাংলাদেশের সব থেকে জনপ্রিয় দল, এবং বঙ্গবন্ধু কন্যা এই মুহূর্তে বাংলাদেশে সব থেকে বেশি জনপ্রিয় রাষ্ট্রনায়ক। অনেকেই একথা শোনার পর গালি দেবে, বটবাহিনী, জামাত, শিবির, বিএনপি দিতে পারে, বাট বাস্তবতা এটাই, এই মুহূর্তে আওয়ামী লীগের জনপ্রিয়তা সব থেকে বেশি এবং বঙ্গবন্ধু কন্যার জনপ্রিয়তা সব থেকে বেশি। বাংলাদেশের মানুষ সব থেকে বেশি শেখ হাসিনাকে মিস করে, মুখে বলুক আর না বলুক, এটাই সত্য। একটা কথা বলি আপনাদেরকে, দক্ষিণ এশিয়াতে, অর্থাৎ দক্ষিণ এশিয়ার রাজনীতিতে ভারত কিন্তু দাদাবাবু। যে যত কথাই বলেন না কেন, যত কথাই বলুক না কেন, যতই দিল্লি না ঢাকা স্লোগান দিক, দিন শেষে দিল্লির দরবারে প্রবেশের অনুমতির জন্য সব বদমাইশরা যারা এই ধরনের স্লোগান দেয়, এরা দিল্লির পা চাটে, শুধুমাত্র দিল্লির দরবার হলে প্রবেশের জন্য যা কিছু করে, চামচামি, পা চাটা, সবকিছু, কিন্তু মুখে বলে আওয়ামী লীগ ভারতের দালাল, আওয়ামী লীগ বিজেপির। নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম। সুপ্রিয় দর্শক, বর্তমান রাজনীতি আলোচনার প্রেক্ষাপটে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও, বেশ কয়েকজন বড় বড় ইউটিউবার, রাজনৈতিক বিশ্লেষকের বক্তব্যের সমন্বয়ে আজকের এই ভিডিওটির সাথে সুপ্রিয় দর্শক, এক মুহূর্তে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন বর্তমান রাজনীতি আলোচনা কোন দিকে যাচ্ছে, দেশে পরিস্থিতি ভবিষ্যতে কী করতে যাচ্ছে। সুপ্রিয় দর্শক, তাহলে চলুন আমরা কথা না বাড়িয়ে সেই সম্পূর্ণ বিস্তারিত আলোচনাটা দেখে আসি। তার আগে আপনাদের প্রতি আমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে এখনো নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে এখন অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখে আপনার মূল্যবান মন্তব্য কমেন্টে জানাবেন। রাজনীতিতে ফিরতে আওয়ামী লীগের নতুন কৌশল। রাজনীতিতে ফিরে আসতে পথ খুঁজছে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ। দলটির তৃণমূলের নেতাকর্মীরা নানা কৌশলে মাঠে নামার চেষ্টা করছে। এজন্য তারা নানা দিবস বা সামাজিক বিভিন্ন অনুষ্ঠানকে বেছে নিচ্ছে। এসব অনুষ্ঠানে অংশ নিয়ে তারা দলীয় স্লোগান এবং বক্তব্য দিচ্ছে। সরকার এ বিষয়টি দেখেও না দেখার ভান করছে। রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, সরকার হয়তো আওয়ামী লীগকে কিছুটা ছাড় দিচ্ছে। এজন্য আওয়ামী লীগের নেতাকর্মীদের এ ধরনের
কর্মকাণ্ডকে বিচ্ছিন্ন ঘটনা বলে এড়িয়ে যাচ্ছে। 17ই মে ছিল শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস আওয়ামী লীগের ভাষায়। এই উপলক্ষে দলটির নেতাকর্মীরা বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করছে। তারা দলের নেত্রীর প্রত্যাবর্তন এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে রাজধানীর আসাদ গেট ও ঢাকা আরিচা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে তাৎক্ষণিক ঝটিকা মিছিল করছে। এছাড়াও দল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সামাজিক যোগাযোগ মাধ্যমে এ বিষয়ে বিভিন্ন কন্টেন্ট প্রচার করছে। এছাড়া গত 14 মে চট্টগ্রামের সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজায় অংশ নিয়ে আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জয় বাংলা স্লোগান দিয়ে মিছিল করে। চট্টগ্রাম নগরের জমিয়াতুল ফালা জামে মসজিদ মাঠে মোশাররফ হোসেনের জানাজা শেষে হঠাৎ জয় বাংলা স্লোগান দিয়ে নগরীর প্রধান সড়কে নেমে আসে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীরা। এ সময় তারা সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দেয়। 2024 সালের জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত ও কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ এভাবেই নানা কৌশলে আবার রাজনৈতিক ও নির্বাচনী মাঠে ফেরার চেষ্টা করছে। অন্তর্বর্তী সরকারের মেয়াদে দলটির সাংগঠনিক কার্যক্রম ও অঙ্গ সংগঠন নিষিদ্ধ করা হয়। দলটির কেন্দ্রীয় নেতারা প্রায় সবাই শেখ হাসিনার মতো দেশ থেকে পালিয়ে ভারতে নয়তো অন্য কোনো দেশে আশ্রয় নিয়েছে। কেউ কেউ গ্রেফতার হয়ে জেলে আছেন। মানবতা বিরোধী অপরাধের দায়ে তাদের বিচার হচ্ছে। দেশে আওয়ামী লীগ বা এর অঙ্গ সহযোগী সংগঠনের তৃতীয় চতুর্থ সারির কোনো নেতাকেও প্রকাশ্যে দেখা যায় না। বলা যায় যে জুলাই অভ্যুত্থানের পর আওয়ামী লীগ একেবারে গর্তে লুকিয়ে পড়েছে। তবে বিএনপি সরকার গঠনের পর দলটির তৃণমূল নেতাকর্মীরা নতুন করে সক্রিয় হওয়ার চেষ্টা করছে। চলতি বছরের শেষে স্থানীয় সরকার নির্বাচনের ঘোষণা দিয়েছে সরকার। আওয়ামী লীগকে কার্যক্রম নিষিদ্ধ করে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত রাখলেও এবার স্থানীয় সরকার নির্বাচনে দলটির তৃণমূলের নেতারা অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছে। আওয়ামী লীগ সিটি কর্পোরেশন, উপজেলা পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে নির্বাচনী রাজনীতিতে প্রবেশ করতে যাচ্ছে। এরই মধ্যে আইনজীবী সমিতি সহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্যানেলগুলো সক্রিয় রয়েছে এবং কিছু জায়গায় তারা ইতিবাচক ফলাফলও পেয়েছে। এছাড়া আত্মগোপনে থাকা শীর্ষ নেতাদের অনেকেই এখন দল ও নেতাকর্মীদের বাঁচাতে আইনি লড়াইয়ের পাশাপাশি দেশে ফিরে আসার কথা ভাবছে। দলের বিতর্কিত ও শীর্ষ নেতৃত্বকে বাদ দিয়ে বা সংস্কারের মাধ্যমে নতুন নেতৃত্বের অধীনে ঘুরে দাঁড়ানোর বিষয়টিও দলের অভ্যন্তরে ও রাজনৈতিক পর্যায়ে আলোচিত হচ্ছে। জাতীয় নির্বাচনের পরদিন থেকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় সহ সারা দেশে 1 ডজনের বেশি জেলা ও উপজেলায় দলীয় কার্যালয় খুলে দোয়া মোনাজাত, জাতীয় পতাকা উত্তোলন, ব্যানার টানানো ও স্লোগান দেওয়া তারই বহিঃপ্রকাশ। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে তৃণমূল পর্যায়ে এ ধরনের উপস্থিতি কেবল সাংগঠনিক বার্তা নয়, বরং জাতীয় রাজনীতিতে পুনরায় জায়গা করে নেওয়ার কৌশলগত প্রচেষ্টা।